বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ রুবি এন্ড আমি আপনাদের মধ্যে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা, যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, আপনারা সেটা তো টাইটেল অ্যান্ড থাম্বনেইল থেকে বুঝে গেছেন, বাট অলরেডি আপনারা যে চিন্তায় আছেন সেটা আমি জানি। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আপনারা এখন জানতে পারছেন যে আদৌ কি এরকম হবে। হ্যাঁ গাইজ, এরকম হয়ে গেছে। তো আপনারা পুরো তথ্যটা জানতে আমার চ্যানেলটি অবশ্যই, এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড স্কিপ না করে আপনারা একটু স্পিড বাড়িয়ে দেখতে পারেন, ভিডিওটা অনেক লম্বা হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান সবার আগে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেষে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে তোমরা ডিরেক্টলি ওয়াইটি স্টুডিও চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এই যে এখানটা দেখতে পাচ্ছ আর্ন অপশন, এখানে ক্লিক করবে। ঠিক আছে, আর্ন অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে তোমরা যদি যারা নোটিফিকেশান মানে হয়ে গেছে আর কি, মনিটাইজেশন হয়ে গেছে, তারা তোমরা নিচে একদম নিচে গেলে পাবে, আর যাদের মনিটাইজেশন হয়নি তারা উপরে পাবে। ঠিক আছে, উপরের যে অপশনটা রয়েছে এই অপশনটাতে এখানে পাবে। ঠিক আছে, এই যে লার্ন অপশনে ক্লিক করবে, এই যে লার্ন মোর অপশনে এটাতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর আমরা যে জিনিসটা খুঁজছি সেটা আদৌ এখনও বের হয়নি। ঠিক আছে, এরকম স্ক্রল করে নিচে আসবে, নিচে আসার পর এই যে এখানটা দেখতে পারবে হোয়াট ইউ নিড টু জয়েন। ঠিক আছে, তুমি মানে পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কী খুঁজছো বা কী কোন নোটিফিকেশানটা তোমার দরকার। ঠিক আছে, তো এবার আমরা এই যে 1 নম্বর যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, এটাতে ক্লিক করার পর দেখো এখানে আমার হিন্দি দেওয়া আছে, কারণ আমি তো ইন্ডিয়ান আর হিন্দি আমি বেশিরভাগ হিন্দিতে করি, বাট আমি যেহেতু বেঙ্গলিতে চ্যানেল খুলেছি, বাট বাংলাও আমি জানি, তা আমার চ্যানেলে যা বেশিরভাগ মানুষই আছে যারা বেঙ্গলি ভিউয়ার্সরা, তো আমি তাদের জন্য বাংলাতে আজকে এই ভিডিওটা বানাবো অ্যান্ড এই চ্যানেলের জন্য শুধুমাত্র। ঠিক আছে, তো এই যে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ বলে, এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারো। তো এবার আমি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো বলো তো, এবার আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো। ঠিক আছে, তো বেঙ্গলি হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি। ঠিক আছে, প্রথমে একটা অপশন দিয়েছে তোমাকে, দেখো আপনি কোনো বড় দৈর্ঘ্যের কয়েকটি ভিডিওতে ড্রিমটাক ফিচারের মাধ্যমে জেনারেট করা মিউজিক ব্যবহার করলে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন ইউটিউব প্রিমিয়াম থেকে হওয়া উপার্জন শেয়ার করার মাধ্যমে আপনার ভিডিওটি মনিটাইজেশন করা হবে না। ঠিক আছে, ইউটিউব ড্রিমটাকের ফিউচারে যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে, আপনি যদি সেরকম কোনো মিউজিক আপনার ভিডিওতে লাগিয়ে থাকেন বা ভিডিওতে দিয়ে থাকেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। 1 নম্বর অপশান গেল। এবার 2 নম্বর অপশান দেখো, যে 12 আগস্ট রাশিয়াতে, এই যে টপিকটা হচ্ছে রাশিয়া যে দেশটা রয়েছে সেই দেশে 12 আগস্টে মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সব বাতিল করে দিয়েছে। আপনারা যারা বাঙালি রয়েছেন রাশিয়াতে, আপনারা এই প্রবলেম ফেস করছেন বা কী করবেন চিন্তা করতে পারছেন না, ভাবতে পারছেন না, আপনারা আপনার নিজ দেশে কাউকে রেখে দেবেন, আপনি সেখান থেকে ভিডিও বানাবেন অ্যান্ড নিজ দেশের কাউকে বলবেন যে আপনার ভিডিওগুলো আপলোড করে আপনার যে ইউটিউবে যে কাজগুলো আছে সেগুলো করতে। ঠিক আছে, আর আপনি যে রয়েছেন রাশিয়াতে, আপনার যে বর্তমান যে রাশিয়ার অ্যাড্রেসটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। রাশিয়া থেকে আপনি ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন, যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। তো এখানে কি রেখেছে তো একটু এক নজরে পড়ে নিই চলো। তো 12 আগস্ট 2024 রাশিয়াতে বর্তমানে যেসব ঘটনা ঘটে চলেছে, তার জন্য আমরা রাশিয়া ভিত্তিক সব অ্যাডসেন্স ও অ্যাডসেন্স ফর ইউটিউব, সব গুগল অ্যাডসেন্স এবং ইউটিউবের সঙ্গে যে কানেক্ট রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সব বন্ধ করে দিয়েছে। এর অর্থ হলো রাশিয়াতে বসবাসকারী ক্রিয়েটার অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবে না। রাশিয়াতে যে অ্যাডসেন্সে অ্যাড্রেস দেওয়া হয়েছে, রাশিয়াতে যে গুগল অ্যাকাউন্ট বানানো হয়েছে, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো হয়েছে রাশিয়ার অ্যাড্রেস দিয়ে, সেটা আর ইউটিউবের সাথে কোনোভাবে লিঙ্ক করতে পারবে না, কারণ সেখান থেকে ইউটিউব অলরেডি বন্ধ করে দিয়েছে সেই ফিচারটা। ঠিক আছে, তারপরে দেখো 10 মার্চ 2022 রাশিয়াতে সাম্প্রতিক গুগল বিজ্ঞাপন সিস্টেম সাসপেন্ড করে দেওয়ার কারণে আমরা অ্যাডসেন্স ফর ইউটিউব এবং গুগল অ্যাড ম্যানেজারে এ নতুন রাশিয়া অ্যাকাউন্ট তৈরি করা পোস্ট করবো। এছাড়াও মানে তৈরি করা একদম বন্ধ করে দেবে, মানে নতুন যারা আবার ক্রিয়েট করতে চাচ্ছে সেটাও বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এছাড়াও আমরা রাশিয়া ভিত্তিক বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে বিশ্বব্যাপী গুগলের প্রপার্টি এবং নেটওয়ার্কে বিজ্ঞাপন দেখানো পোস্ট করাবো। মানে রাশিয়া থেকে যে
অ্যাডগুলো দেখানো হতো আগে, বা এখন যে নতুন অ্যাডগুলো দেখানো হতে মানে চেষ্টা করবে সেটাও বন্ধ করে দেবে। এখন রাশিয়ার বসবাসকারী ক্রিয়েটাররা নতুন করে ওয়াইপিপিতে সাইন আপ করতে পারবে না। এখন রাশিয়াতে বসবাসকারী আছেন মানে রাশিয়াতে যারা বসবাস করছেন বা রাশিয়ার অ্যাড্রেস ব্যবহার করছেন তারা কেউ আর ইউটিউবে সাইন আপ করতে পারবে না এবং গুগল অ্যাকাউন্টটা সাইন আপ করতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে 3 মার্চ দেখো 2022, বর্তমানে ইউক্রেন যুদ্ধ চলার কারণে রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য গুগল ও ইউটিউব বিজ্ঞাপন দেখানোর সুবিধা সাময়িকভাবে পজ করব। মানে গুগল আর ইউটিউবে যে অ্যাডগুলো দেখানো হতো সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি। আপনারা কিছুদিন পরে যে দেখছেন, আমিও কিছুদিন পরে ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে। তাছাড়া আমরা রাশিয়ার দর্শকদের জন্য সব মনিটাইজেশন ফিচার যেমন চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার স্টিকার্স, তারপর রয়েছে মার্চেন্ডাইজিং অ্যাক্সেস করার সুবিধাও পোজ করছি, ঠিক আছে। এগুলো বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা নিচের দিকে যদি টানতে পারো দেখো অনেকগুলো রয়েছে, অনেক 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 রয়েছে। এখানে দেখো অনেকটা দিয়েছে, তোমাকে কয়েকটা অপশন দিয়েছে। আপনার মৌলিক সৃষ্টি হবে, আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। এখানে দেখো কি বলেছে, যদি আপনি চ্যানেল মানে নতুন মানে ইন্ডিয়ান বাংলাদেশ হয়ে চ্যানেলে কাজ করছেন বা ইউটিউব মনিটাইজেশন করাতে চান, ইউটিউব থেকে উপার্জন করতে চান, তাহলে আপনাকে এই যে অপশনগুলো দিয়েছে এগুলো মেনে চলতে হবে। প্রথমে কি দিয়েছে দেখো, এক নজরে পড়ে নিই। আপনার মৌলিক সৃষ্টি হবে, আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। এখানে কি বলেছে দেখো, আপনি যদি কারো ডাউনলোড মানে কপি পেস্ট করে ভিডিও ছাড়তে চান, যে ডাউনলোড করে অন্য চ্যানেল থেকে আপনি নিজের চ্যানেলে আপলোড করতে চান, তাহলে সেই ভিডিওটা অনেক চেঞ্জ করতে হবে যেটা আপনার মনে হয়। অ্যান্ড মাস্ট হবে আপনার ফেসটাও সেই ভিডিওতে অ্যাড করতে হবে, ঠিক আছে। 2 নম্বর অপশান দিয়েছে দেখো, নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না। মানে একাধিকভাবে ভিডিওগুলো ব্যবহার করা হয়েছে, আপনি নকল করে আবার অনেক চেঞ্জ করে ছাড়ছেন, সেটাও ইউটিউবে আর ব্যবহার হবে না। শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না, ঠিক আছে। তো আপনি যদি অনলি ভিউজ বাড়াতে চাচ্ছেন, উপার্জনের দিকেও আপনার খেয়াল রাখতে হবে, পলিসির দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি এই ভিডিওটা চাইলে অনেক ভিউজ আসবে বলে আপনি চাইলেন, তাহলে ভিউজ পাবে না গাইজ, আর ভিউজ পেলেও মনিটাইজেশন হবে না, ঠিক আছে। তারপরে দেখো, দর্শকদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে, যে আপনি এরকম কোনো ভিডিও তৈরি করবেন যেটাতে দর্শকরা আনন্দ পাচ্ছে, দর্শকরা উপভোগ করছে সেই ভিডিওটা, বা আপনি দর্শককে কিছু শেখাতে চাচ্ছেন সেরকম ভিডিও বানাতে হবে, ঠিক আছে। তারপর দেখো নিচের দিকে দিয়েছে, এখানটায় কিছু অপশন দিয়েছে দেখো, মূল থিম। প্রথমে দিয়েছে মূল থিম। আপনার মূল থিম মানে হচ্ছে আপনার চ্যানেলের প্রোফাইল, আপনার চ্যানেলের ব্যানার ক্যাটাগরিটা চেক করবে, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও ছাড়ছেন, আপনার চ্যানেলের ব্যানার আপনার নিজস্ব কিনা, আপনার চ্যানেলের প্রোফাইল আপনি নিজস্ব বানিয়েছেন কিনা, না অন্য কোনো কোম্পানি বা গুগল থেকে ব্যবহার করেছেন কিনা সেটা চেক করবে, ঠিক আছে। তারপর 2 নম্বর দিয়েছে দেখো, সবথেকে বেশি দেখা ভিডিও, আপনার চ্যানেলের সবথেকে বেশি দেখা ভিডিও যেটি ভাইরাল হয়েছে, সবথেকে বেশি ভিডিও ভাইরাল যেটা হয়েছে সেটা দেখবে। তারপর হচ্ছে লেটেস্ট ভিডিও, আপনি যেটা লাস্ট মনিটাইজেশন করার আগে লাস্ট যে ভিডিওটা আছে সেটা দেখবে, এবং ভাইরাল যে ভিডিওটা, এই দুটো ভিডিওর মধ্যে তফাৎ কী সেটা দেখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো 4 নম্বর দিয়েছে দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত, কোন সময়টাতে বেশি দেখছে, কোন সময়ের মানে ভিডিওর কোন সময়টা মানে কোন টপিকটা বেশি ফলো করছে সেটা দেখবে, ঠিক আছে। বা ওয়াচ টাইমটা আপনি বৈধভাবে ওয়াচ টাইম বাড়াচ্ছেন নাকি অবৈধভাবে বাড়াচ্ছেন সেটা দেখবে, ঠিক আছে। আপনারা অনেকেই আছেন যে টাকা দিয়ে কোনো একটা কম্পিউটার জিওর থেকে আপনারা ওয়াচ টাইম বাড়িয়ে নেন, সেটা করলেও গাইজ আর লাভ হবে না, এখন আর এরকম করে মনিটাইজেশন হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো এরপরের অপশানে দিয়েছে ভিডিওর মেটাডাটা, শীর্ষক, থাম্বনেল ও বিবরণ সহ। আপনার ভিডিও মেটাডাটা যে থাম্বনেলটা রয়েছে সেটা আপনি গুগল থেকে নিয়ে করেছেন না নিজেতে করেছেন, একটা ইউনিক থাম্বনেল দিতে হবে। অনেক সময় থাম্বনেলের কারণে মনিটাইজেশন হয় না, রিউজ কন্টেন্ট চলে আসে, ঠিক আছে। তারপরে দেখো চ্যানেল সম্পর্ক বিভাগ, মানে হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও ছাড়ছেন, কোন ক্যাটাগরি রাখছেন আপনার চ্যানেলে, আবার কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যে এরকম ডিরেক্টলি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, গিয়ে এরকমভাবে এসে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনারা পুরো ফিচারটি পড়ে নেবেন, এবং এই যে নীতিগুলো দিয়েছে এগুলো মেনে আপনারা ভিডিও ছাড়বেন। তো কীভাবে আপনারা করবেন চলো আমি এক নজরে আবার দেখিয়ে দিই। প্রথমে আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন, এই যে ওয়াইটি স্টুডিও আর্ন অপশন আছে, এই আর্ন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আর্ন অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে চলে আসার পরে দেখো এখানটা রয়েছে যে স্ক্রল করে তোমরা নিচে যে গেট নোটিফাইড বলে রয়েছে,
এখানটাতে তেরিকি এই যে এখানটাতে ক্লিক করবেন, ঠিক আছে, গেট নোটিফিকেশন লার্ন অপশন ক্লিক করে তোমরা এই অপশনে চলে যাবে। যাওয়ার পর তোমরা দেখতে পারবে যে এই অপশনে ক্লিক করবে, যাওয়ার পর তোমরা তোমাদের পলিসিটা চেক করতে পারবে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, অ্যান্ড লাইক করে কমেন্ট করে শেয়ার করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আজকের মতো বিদায় নিলাম, কোথাও হবে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।